ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। আইসিআইসিআই ব্যাংকের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো আইসিআইসিআই ব্যাংক এই কোম্পানিটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং নিফটি 50 কিন্তু একটা স্টক, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার এখন ট্রেড করছে কত? কোম্পানিটা হচ্ছে 1011 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তো 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 1 বছর হচ্ছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 16% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে 183% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ব্যাংকিং সেক্টরের যতগুলো ব্যাংক আছে তার মধ্যে কিন্তু এই ব্যাংকটা অর্থাৎ আইসিআইসিআই ব্যাংক কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি 5 বছরের পারফরমেন্স হিসাবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 24,692% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 24,692% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু কার্ডসে দিয়েছে অ্যামাউন্টগুলো। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে একটু অ্যাডজাস্ট করে নেবো, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 42,791। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 40,697 এবং 1 বছর আগে ছিল 33,529। তাহলে 1 বছর আগের 33,529টা এখন কত হয়ে গেছে? 42,719। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 40,697,
সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 42,791। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 28,068, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 26,467 এবং এক বছর আগে ছিল 20,258। তাহলে এক বছর আগের 20,258টা এখন কত হয়ে গেছে, 28,068। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 26,467, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 28,068। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অপারেটিং প্রফিট। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 3-তে 14,723, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 14,229 এবং এক বছর আগে ছিল 13,271। তাহলে এক বছর আগের 13,271টা এখন কত হয়ে গেছে, 14,723। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 14,229, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 14,723। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো এইবারে আমাদের কি করতে হবে, তো যেহেতু এটা ব্যাংকিং সেক্টরের স্টক, তো সেই কারণে কিন্তু অপারেটিং প্রফিটটা শুধু দেখলে হবে না, তারপরে আমাদের দেখতে হবে প্রভিশন। তো এইটুকুনি মাথায় রাখবেন যে প্রভিশন যত কম হবে তত কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ভালো, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো প্রভিশন মানে এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে ব্যাংক ধরে নেয় যে এই টাকাটা, যে প্রভিশনিং করে মানে কি, সেই টাকাটা লোন দেওয়ার পরে আর ফেরত পাবে না, সেটাকে ধরে নিয়ে ব্যাংক হচ্ছে প্রভিশনিং করে। তো সেটাই হচ্ছে প্রভিশন। প্রভিশন যত কম হবে তত ব্যাংকের ক্ষেত্রে ভালো। তাহলে আমরা পাচ্ছি প্রভিশন। প্রভিশন কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1,049, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 582 এবং এক বছর আগে ছিল কত, 2,257। তাহলে এক বছর আগের 2,257টা এখন কত হয়ে গেছে, 1,049। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন রয়েছে প্রভিশন, এটা কিন্তু একটা ভালো সাইন অর্থাৎ পজিটিভ সাইন। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 582, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 1,049। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে প্রভিশন, আমরা এইটুকুনি বলতে পারি। তাহলে এইটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে খুব একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে না, যেহেতু প্রভিশনটা বাড়ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। তো এটা বাড়ার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু প্রভিশনিংয়ের কিছু একটা রুলস পরিবর্তন করেছে বলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভিশন সেগমেন্টটা কিন্তু এই কোয়ার্টারে বেড়েছে। তো এটা হচ্ছে সব ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু একই অবস্থান দেখতে পারবেন যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু একটা জাম্প রয়েছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইটা গেল প্রভিশন। তো প্রভিশন সবসময় কী করতে হয়, অপারেটিং প্রফিটটা থেকে প্রভিশন বাদ দেওয়ার পরে তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট, এটাকেই ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-তে 10,271, সরি কোয়ার্টার 2 না, কোয়ার্টার 3-তে। তার মানে আমরা কী পাচ্ছি নেট প্রফিট, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 10,271। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 10,261 এবং এক বছর আগে ছিল 8,311। তাহলে এক বছর আগের 8,311টা এখন কত হয়ে গেছে, 10,271। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুকুনি বলতেই পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 10,261, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 10,271। তাহলে আমরা বলবো
কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। যেহেতু প্রভিশনের মার্জিনটা বেড়েছে, তো সেই কারণে কিন্তু নেট প্রফিটের মধ্যেও কিন্তু আপনারা নেট প্রফিটটা কম দেখতে পাচ্ছেন। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো প্রভিশন যত কম হবে তত কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়বে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। যেহেতু এই কোয়ার্টার থেকে, আবারও রিপিট করে দিচ্ছি, যেহেতু এই কোয়ার্টার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু প্রভিশনের ওপরে কিন্তু একটা রুলস যেটাকে লাগু করেছে আমরা বলতে পারি, তার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু আইসিআইসিআই ব্যাঙ্ক নয়, সব ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন যে প্রভিশনটা কিন্তু অনেক অংশে এই কোয়ার্টারে বেড়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এটা কিন্তু এক্সটার্নাল ইস্যু, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইটা গেল নেট প্রফিট। তারপরে আমরা যেটা দেখব যে ব্যাংকিং স্টকের ক্ষেত্রে, সেটা হচ্ছে এনপিএ। এনপিএর অবস্থানটা কী আছে দেখব। এনপিএ মিনস হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ ব্যাংক ধরে নেয় যে লোন দেওয়ার পরে যেই পরিমাণ অর্থ আর ফেরত পাবে না, সেটাই হচ্ছে এনপিএ। তাহলে আমরা হচ্ছে গ্রস এনপিএটাকে বেশি পরিমাণে প্রেফার করব, এইটুখানি মাথায় রাখবেন। এনপিএ যত কম হবে তত কিন্তু ভালো, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে এনপিএ মিনস হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। তাহলে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 28,774, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29,836, এবং এক বছর আগে ছিল কত 32,528। তাহলে এক বছর আগে 32,528টা কত হয়ে গেছে 28,774। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে এনপিএতে, তো এটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29,836, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 28,774। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে এনপিএতে, তো এটাও কিন্তু একটা পজিটিভ সাইন। তো ব্যাংকিং সেক্টরের স্টক যখন আপনারা অ্যানালিসিস করবেন, তো 3টে প্যারামিটারকে ভালোভাবে দেখবেন। একটা হচ্ছে প্রফিট, ব্যাংক কতটা প্রফিট করেছে, আরেকটা দেখবেন হচ্ছে এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, আরেকটা হচ্ছে দেখবেন প্রভিশন। এই 3টে পিলার দেখবেন। তো 3টে পিলারের মধ্যে আপনারা কি কি পেয়েছেন, প্রফিটটা খুবই ভালো করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প রয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প বা ফ্ল্যাটিস পারফরমেন্স করেছে, যেহেতু প্রভিশনটা বেড়েছে বলে। এটা একটা ভালো দিক বলতে পারি যে প্রফিটের জায়গাটা ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। আর এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, তো ইয়ার অন ইয়ার বেসিস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই ডাউন পারফরমেন্স করেছে, তো এটাও একটা পজিটিভ সাইন। প্রভিশন ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে, যেহেতু আরবিআইয়ের একটা রুলস লাগু করেছে, তো তার ফলে কিন্তু প্রভিশনটা এই কোয়ার্টারে বেড়েছে, তো এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে আইসিআইসিআই ব্যাংকের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।